যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। আমরা স্বার্থের গোলাম নই এবং আমরা বসন্তের কোকিল নই। আমরা জনগণকে, এ দেশের মাটিকে আমরা ভালোবাসি। এই জন্য চরম বিপদের সময় আমরা দেশে ছিলাম। আল্লাহ এখন আমাদেরকে মেহেরবানি করে দেশে রেখেছেন। কথা দিচ্ছি আগামীতে পরিবেশ যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের সাথেই আমাদেরকে রাখবেন ইনশাআল্লাহ। অন্যায় অসত্যের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, দিনের পক্ষে, মানবতার তাকে সেই আল্লাহ তার কবরটাকে তোমার জান্নাতের মধ্যে প্রমাণ তার বংশের যত মানুষ এই পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তামামকে মাফ করে দাও। আমাদের যারা মা বাপ আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরকেও ক্ষমা করো। আমরা যারা জীবিত আছি তাদেরকে তোমার মকবুল গোলামি করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, আবু সাঈদদের রেখে যাওয়া দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ, আমরা অঙ্গীকার করেছি আমরা তাদের মাফ করে দাও। আমরা তাদের, আমাদের যারা মা বাপ আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায়, তুমি যদি তৌফিক দাও তাইলেই কেবল। আমরা যারা আল্লাহ, আমরা তাদের খাস সাহায্য চাই, মকবুল গোলামি করার। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আবু সাঈদদের রেখে যাওয়া দায়িত্ব এরকম পালন করার তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ, আমরা অঙ্গীকার করি, ইয়া আল্লাহ, জাতির পাহারাদার যারা হয়, আমরা তাদের আমাদের ইমানের পাহারাদার যারা হয়, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, কল্যাণে যারা কাজ, আমরা যারা দেশের খাস সাহায্য চাই, মকবুল গোলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আবু সাঈদদের রেখে যাওয়া দায়িত্ব ইয়া আল্লাহ আমাদের দেশের বিপ্লবী, আমিন। ইয়া আল্লাহ, আমরা অঙ্গীকার করি, ইয়া আল্লাহ, আমার পাহারাদার যারা হয়, আমাদের আমাদের ইমানের পাহারাদার যারা, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, যাদের হাতে যারা তাদের আল্লাহ সাহায্য করো। ইয়া আল্লাহ, আগামী ইয়া রাব্বুল আলামিন, আবু সাঈদদের রেখে যাওয়া দায়িত্ব ইয়া আল্লাহ আমাদের দেশের বিপ্লবী, আমিন। ইয়া আল্লাহ, আমরা ইয়া আল্লাহ, আমার পাহারাদার মানুষ আমাদের ইমানের পাহারাদার নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইয়া আল্লাহ, যাদের হাতে আল্লাহ সাহায্য করো। ইয়া আল্লাহ, ইয়া আবু সাঈদের এলাকা আমাদের দেশের বিপ্লবী, আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার পাহারাদার মানুষ, ইয়া আল্লাহ, আমার নিয়ে যারা দুনিয়া। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. برحمتك الله يا أرحم الراحمين. শফিকুর রহমান, আমরা ঢুকবে না ভিতরে? হ্যাঁ, ভেতরে আমি জামাতের তো ভাই। আরে ভাই, সেটা তো বুঝছি আমি। আরে ভাই যাইতে দেন না, আপনি তো ঢুকলেন। করবেন না। বর্তমান আমিরের জামায়াত-ই-মুক্তি শহীদ আবু সাঈদ সমাধিস্থলে কবর জিয়ারত করার পূর্বে প্রবেশ করতে তার সঙ্গে রয়েছেন
ধরেন, দেন দেন এটা। অন্যতম প্রধান সেনাপতি যে তার জীবনটা বুক পেতে দিয়েছিল জাতির জন্য, আবু সাইদের পরিবারকে দেখতে। তার সম্মানিত পিতা এবং আম্মাজান আছেন, তার ভাইয়েরা এবং বোনেরা আছেন। আমরা জুলাই বিপ্লবের পরপরই এখানে এসেছিলাম, আপনারা জানেন। সবার আগে দৌড়াই এখানে এসেছিলাম। আমরা সেদিন বলেছিলাম যে আমরা এখন থেকে সবাই এক পরিবার। এরপর থেকে আমরা চেষ্টা করি সবসময় ওনাদের সাথে একটা আন্তরিক যোগাযোগ রক্ষা করার। আলহামদুলিল্লাহ সেই যোগাযোগ রক্ষা হচ্ছে। আমরা আবু সাইদদের ঋণ পরিশোধ করার কোন শক্তি রাখি না, কিন্তু এরপরে আমাদেরকে চেষ্টা করতে হবে সেই ঋণ পরিশোধ করার। তারা আমাদেরকে ঋণী করে গেছে, তারা আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে যে আমরা চলে গেলাম, আপনাদেরকে রেখে গেলাম, আমাদের স্বপ্নগুলো আপনারা বাস্তবায়ন করবেন, আমাদের জাতিকে আপনারা দেখে রাখবেন, পাহারা দিয়ে রাখবেন, আপনারা স্বার্থপর হবেন না। আমার জীবনের সর্বোচ্চ সম্পদ, আমার জীবন, আমার রক্ত আমি উপহার দিয়েছি জাতির জন্য, আপনারাও কাজ করবেন জাতির জন্য। এই আওয়াজ দিয়ে তারা চলে গেছে। আমি আবু সাইদ সহ সকল বিপ্লবীদের প্রতি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি চূড়ান্ত শ্রদ্ধা প্রদর্শন করছি এবং দোয়া করছি আল্লাহ তাদেরকে মুহাক্কিক শহীদ হিসেবে কবুল করুন। তাদের অবাস্তবিত স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করুন। সেই স্বপ্নগুলা কি? তাদের স্বপ্ন খুব বেশি ছিল না, খুব সহজ সরল ছিল, সিম্পল বাট অত্যন্ত স্পষ্ট। তাদের স্বপ্ন ছিল সমাজে অবশ্যই কোনো বৈষম্য থাকতে পারবে না। তাদের স্বপ্ন ছিল কোনো ধরনের অবিচার আর মেনে নেওয়া হবে না। তাদের স্বপ্ন ছিল কোনো দুর্বৃত্ত দুষ্কৃতিকারী আমাদের দেশের শাসক হতে পারবে না। তাদের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ আর বাংলাদেশে সহ্য করা হবে না। তাদের স্বপ্ন ছিল আমরা এখন থেকে প্রত্যাশার একটা মানবিক নিরাপদ বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রত্যেকটা নাগরিক শান্তিতে বসবাস করবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ লড়াই চালিয়ে যাব। জনগণের মুক্তি যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা আবারও বলি, আমরা স্বার্থের গোলাম নই এবং আমরা বসন্তের কোকিল নই। আমরা জনগণকে, এ দেশের মাটিকে আমরা ভালোবাসি। এই জন্য চরম বিপদের সময় আমরা দেশে ছিলাম। আল্লাহ এখন আমাদেরকে মেহেরবানি করে দেশে রেখেছেন। কথা দিচ্ছি আগামীতে পরিবেশ যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের সাথেই আমাদেরকে রাখবেন ইনশাআল্লাহ। আমরা দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় ঠিকানা খুঁজবো না। এখানে আল্লাহ পয়দা করেছেন, আল্লাহ যেন এখানেই আমাদেরকে কবুল করেন। দেশের মানুষের জন্য আমরা কাজ করতে চাই। এই জন্য ইতিমধ্যে দেখেছেন আমরা ঐক্যের ডাক দিয়েছি। আমরা 10টি দল ঐক্যবদ্ধ হয়েছে। এখানে জামাত ইসলামী আছে, এনসিপি আছে, 2টা খেলাফত মজলিস আছে, তারপরে খেলাফত আন্দোলন আছে, এলডিপি আছে, এবি পার্টি আছে, জাগপা আছে, এরকম আরো অনেকেই আছে। আমরা সবাই মিলেমিশে হাত কুলা একসাথে এক জায়গায় করে আমরা দেশ করতে চাই ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে যুবকদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে তোমাদেরই প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ব এবং এই সমাজের চাবি নেতৃত্ব আমরা তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাবো, সাহস যোগাবো, সমর্থন দিয়ে যাব, ভালোবাসা দিয়ে যাব ইনশাআল্লাহ। তোমরা তৈরি হও, আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক। তোমরা তোমাদের পছন্দ মতো ভোট দিবা যুবকরা। কেউ যেন তোমাদের ভোট নিয়ে কোনো ধরনের হেলাফেলা করতে না পারে। এই জন্য তোমাদেরকে ওই জুলাই যোদ্ধা হয়ে আরেকবার লড়তে হবে, জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা পারবে ইনশাআল্লাহ। আমাদের যুবকরা যে অঙ্গীকার নিয়েছে,
কাজ কেবল তারা শুরু করেছে, কাজ তাদের শেষ হয়নি, এই কাজ তারা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। এখানে আমার সাথে আছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আব্দুল হালিম। তার পাশে বসা আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান এনসিপির সদস্য সচিব আমাদের ভাই আক্তার হুসাইন, এবং তার পিছনে বসা আছেন জুলাই আরেক যোদ্ধা, আপনাদেরই এলাকার সন্তান, এই ঠাকুরগা, তার বাড়ি সিফাতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আছেন, জামাত ইসলামের জেলা শাখার নেতৃবৃন্দ আছেন। এবং এই আসনে আমরা 10 দলের পক্ষ থেকে আপনাদের সামনে যাকে উপহার দিয়েছি, আপনাদের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল আমিন, তাকে আপনাদের কাছে আমরা আমানত রেখে গেলাম। আপনারা কি কবুল করলেন? আলহামদুলিল্লাহ। আপনারা প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ঘরে এই আওয়াজ পৌঁছে দিবেন, আমাদের সালাম পৌঁছাবেন। এই মাটিকে আল্লাহ তাআলা বরকতময় করুক। যেই সন্তান বাংলাদেশের আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, আমরা তাকে কখনো ভুলব না। আমরা তাকে আমাদের বুকের বিছানায় সর্বত্র সব সময় জায়গা দিয়ে রাখবো ইনশাআল্লাহ, এবং তার সঙ্গীদেরকেও। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে পরে নেন নিজের লোক ঢাকা দেওয়া যাচ্ছে না নাকি? অর্থাৎ আরে বাজায় না ভাই, কানের সামনে এটা বাজায় তাওটাতেই না, আপনি এটা বাজায় মিডিয়া ছাড়াচ্ছে। আস্তে 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 বেরান কেউ মুসাফা হাত আগিয়ে দিবেন না। প্রসারিত বুক গুলি লেগে জুলাই বিপ্লবের যে আন্দোলন হয়েছে এখানে বক্তব্য রাখবো, আমরা ওখানে যা বলে এসেছি তাই। সবাই আমরা ফাঁকা করে দিব, ফাঁকা করে দেবো। আমরা কথা বলা যাবে এটা। ভিতরে তো যেতে পারে না ভাই। ভাই এখানে আমি আছি, আরেকটু দেন প্লিজ। এই আপনি বিছান ভাই, আমাদের যেতে হবে তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পীরগঞ্জবাসী, আশা করি আপনারা সকলে আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। ভাই বোনেরা, আমরা এখানে এসেছিলাম আমাদের আবেগের ঠিকানা, আমাদের কলিজার টুকরা, আপনাদের কলিজার টুকরা
শহীদ আবু সাইদের পরিবারের সাথে মোলাকাত করার জন্য। আমরা কৃতজ্ঞ, আপনারা ভালোবাসা দিয়ে, এই শহীদ পরিবারটি ভালোবাসা দিয়ে আমাদেরকে এখানে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা এই পরিবারের এবং তাদের উসিলায় এই এলাকার সমস্ত মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন। আমরা অঙ্গীকার ব্যক্ত করছি, শহীদ আবু সাইদ এবং তার সঙ্গীরা যারা জীবন দিয়ে আমাদেরকে রেডি করে গিয়েছেন, আমাদের ঘাড়ে তারা যে দায়িত্বের বোঝা রেখে গিয়েছেন, যে আমানতের বোঝা রেখে গিয়েছেন, তাদের মতো আমরা জীবন দিয়ে তাদের সেই আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। তাদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা ছিল একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, ফেসিবাদ মুক্ত, দুঃশাসন মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার, যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী জাতি গঠনে, উন্নয়নে অবদান রাখবে, এখানে কোনো ধরনের বৈষম্য হবে না। এর জন্য তারা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই ন্যায় বিচার। আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ আমাদের এই কমিটমেন্ট পূরণ করার তৌফিক দান করুন। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই। আপনারা দেখেছেন 5 আগস্টের পর থেকে 24 সালের এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো দখলদারি করি নাই, আমরা কোনো দুর্নীতি করি নাই, আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই, আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই। বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে। আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না। এই বিভক্তির অবসান ঘটানোর জন্যই আমরা 10টি দল একত্রিত হয়েছি, 10 মিলে আপনাদের সামনে এসেছি। আমরা বাংলাদেশের 300 আসনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিভিন্ন দল থেকে আমরা প্রার্থী দিয়েছি। এখানে আমার সাথে কিছু প্রার্থী আছেন। বিশেষ করে এই আসনে 10 দলের পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে, একজন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলাদেশের মানুষ যাকে মহব্বত করে, যাকে চিনে, সেই রকম একটা কণ্ঠ, একটা ব্যক্তিত্ব আপনাদেরই এক সন্তান আপনাদের কাছে আমরা দিয়েছি। আমরা আশা করি আপনারা তার পাশে থাকবেন। তার পাশে থাকার মানে বাংলাদেশের পাশে থাকা, তার পাশে মানে যুবকদের প্রত্যাশার পাশে থাকা, তার পাশে থাকা মানে মা বোনদের নিরাপদ একটা বাংলাদেশের একটা ঠিকানার পাশে থাকা। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে, অন্যায়ের কাছে মাথা নত করবে। যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আমরা এগিয়ে যাব, সবাই মিলে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আজকে এতটুকুই। আল্লাহ তাআলা এই এলাকার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। আবু সাইদের উসিলায় এই এলাকাকে আল্লাহ তাআলা সম্মানিত করুন। আল্লাহ আমাদের দেশকে সম্মানিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার বিচার চলছে। আমরা চাই অতি দ্রুত সেই বিচারের কাজ সম্পন্ন করে দোষীদেরকে শাস্তি নিশ্চিত করা হোক। এই ব্যাপারে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। আর পরিবারের সুযোগ সুবিধা যেটা বলছেন, সবচেয়ে বড় সুযোগ সুবিধা হলো আমরা তাদেরকে আমাদের মাথার তাজ করে রাখবো ইনশাআল্লাহ। এবং এটা বাস্তবে দেখবেন ইনশাআল্লাহ। এটা ঠোঁটের কথা নয়, এটা বুকের কথা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।